এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে ই শ্রম কার্ড করলে কারা কারা কী কী সুবিধা পাবেন, কারা কারা এই পোর্টালে আবেদন করতে পারবেন এবং কারা কারা এই স্কিমে সুযোগ পাবেন না। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ই শ্রম পোর্টাল, কেন্দ্রের ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করালেই একগুচ্ছ সুবিধা পেতে পারে শ্রমিকরা। তো কী কী সেগুলো আমরা দেখে নেব, অর্থাৎ কোন কোন সুবিধা আপনারা পেতে পারেন ই শ্রম কার্ড করালে। দেখতে পাচ্ছেন 38 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টাল চালু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই এর সুবিধা পেতে শ্রমিকদের নাম ও তথ্য নথিভুক্তের কাজ শুরু হয়েছে দেশে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ই শ্রম কার্ড থাকলেই একাধিক সুযোগ সুবিধা পাবে শ্রমিকরা। এই ই শ্রম পোর্টালের মাধ্যমে নির্মাণ কাজের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, হকার, পরিচারকের মতো দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পটির উদ্বোধনের সময় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন, এই পোর্টালের সাহায্যে বহু সংগঠিত শ্রমিকদের সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশে এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত করবে। রেজিস্ট্রেশনের পরে শ্রমিকদের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএএন নাম্বার সহ একটি ই শ্রম কার্ড দেওয়া হবে, যাতে তারা যে কোনো সময় এই কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় সামাজিক সুরক্ষা স্কিমের অ্যাক্সেস পেয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্পের যাতে সুযোগ পায় এই কার্ডের সাহায্যে, সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে এই ই শ্রম পোর্টালের সাহায্যে। তো এবার আমরা দেখে নেব যে ই শ্রম পোর্টালে শ্রমিকরা কী কী সুবিধা পাবে, অর্থাৎ এই কার্ডটি করলে আপনি কী কী বেনিফিট পাবেন। তো এক নম্বরে কী আছে, নতুন এই পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সুবিধা পেতে পারেন দিনমজুররা, পরিযায়ী শ্রমিক, পরিচারিকা, পরিচারক ছাড়াও ফুটপাতের দোকানি। মূলত 38 কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ডেটাবেস তৈরি হবে এই পোর্টালের মাধ্যমে। 2 নম্বরে কী আছে, এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে 14434 টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য। কোনো কারণে শ্রমিকরা নাম নথিভুক্ত না করতে পারলে এই নাম্বারে পাওয়া যাবে সমাধান। অর্থাৎ যদি আপনি কোনো কারণে ই শ্রম কার্ড না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 14434 এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু সমাধান করে দেওয়া হবে। তো 3 নম্বরে কী আছে, নিজের আধার কার্ড নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে পারবে শ্রমিকরা। এখানে নাম নথিভুক্ত করতে জন্মের তারিখ, মোবাইল নাম্বার, শহর, গ্রাম বা সোশ্যাল ক্যাটাগরি কিন্তু দিতে হয়। অর্থাৎ এই পোর্টালে নাম নথিভুক্ত করতে কিন্তু আপনাকে আধার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং নিজের যাবতীয় জন্মের তারিখ, মোবাইল নাম্বার, গ্রাম ও শহরের নাম এবং সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্ট সেটা দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো 4 নম্বরে কী আছে, একবার এই পোর্টালে নাম নথিভুক্ত করলে ই শ্রম কার্ড দেবে কর্তৃপক্ষ, যেখানে নির্দিষ্ট 12 সংখ্যার কার্ড নাম্বার দেওয়া থাকবে। অর্থাৎ ই শ্রম কার্ডে কিন্তু 12 নম্বরে একটি ইউনিক কোড থাকবে। কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে কাজে লাগবে এই কার্ড। তো 5 নম্বরে গিয়েছে, কার্ডের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সারা দেশে গ্রহণযোগ্য হবে বলে গণ্য করা হয়েছে। অর্থাৎ এই যে কার্ডটি সেটা কিন্তু সারা দেশে গ্রহণযোগ্য হবে। 6 নম্বরে কী আছে, অসংগঠিত শ্রমিক, বিওসিডাব্লিউ কর্মী, এসএইচজি সদস্য, ঘরের পরিচারক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাতের দোকানি, রিক্সা চালক, ইটভাটার শ্রমিক, ক্ষেত মজুর, মনরেগার কর্মী অর্থাৎ 100 দিনের কাজের কর্মী, মৎস্যজীবী ছাড়াও ছোট দোকানিরাও কিন্তু নিজেদের নাম এই পোর্টালে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে ফুটপাতের দোকানি, অঙ্গনওয়াড়ি কর্মী, রিক্সা চালক, ইটভাটার শ্রমিক, ক্ষেত মজুর, আশাকর্মী, ঘরের পরিচারক, মনরেগা অর্থাৎ জব কার্ডের কর্মী, মৎস্যজীবীরাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। 7 নম্বরে কী আছে, কোনো কারণে শ্রমিকদের দুর্ঘটনা হলে। তো এবার আমরা আসছি যে এই কার্ড থেকে আপনারা কী কী বেনিফিট পাবেন। তো 7 নম্বরে আছে, কোনো কারণে শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে মৃতের পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় ব্যক্তি যদি বিকলাঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা 2 লক্ষ টাকা পাবে। অর্থাৎ যার নামে ই শ্রম কার্ড থাকবে, সে যদি কোনো কারণে দুর্ঘটনায় মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পাবে। পাশাপাশি সেই ব্যক্তি যদি দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকাই পাবে। তবে দুর্ঘটনায় ব্যক্তির আংশিক শারীরিক ক্ষতি হলে, অর্থাৎ যেমন হাত ভেঙে গেছে বা হাত কেটে গেছে, এরকম যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা 1 লক্ষ টাকা পাবে কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ এককালীন কিন্তু যার নামে ই শ্রম কার্ড থাকবে, সে যদি কোনো কারণে মারা গিয়ে থাকে অ্যাক্সিডেন্টাল কারণে, সেক্ষেত্রে সেই পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকা পাবে। পাশাপাশি যদি ব্যক্তি দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু 2 লক্ষ টাকা পাবে। তবে দুর্ঘটনায় আংশিক শারীরিক ক্ষতি হলে সেক্ষেত্রে কিন্তু তারা 1 লক্ষ টাকা পাবে। তো এই হলো ই শ্রম কার্ডের সুবিধা।
তো এবার আমরা দেখে নেব যে ই শ্রম কার্ডে কীভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাদের www.isrom.gov.in এ যেতে হবে, অর্থাৎ এটা হলো ওয়েবসাইট isrom.gov.in। এরপর আধার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো ই শ্রম কার্ডে কীভাবে আপনার নাম রেজিস্ট্রেশন করবেন এই নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে গেলে কিন্তু দেখতে পারবেন যে ই শ্রম কার্ড আপনার অনলাইন থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে কীভাবে করবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে ই শ্রম কার্ড থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, অর্থাৎ যারা ই শ্রম কার্ড করবে তারা পরবর্তীকালে কী কী সুবিধা পাবে এই কার্ডের তরফ থেকে। তো আরও একটা কথা বলে রাখি, ই শ্রম কার্ড আমাদের রাজ্যে যেরকম সামাজিক সুরক্ষা যোজনা আছে তেমনই কিন্তু ই শ্রম কার্ডে সেম সুবিধা আপনারা পেতে পারেন এই কার্ডটি করলে। তো এটি কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে করতে পারেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু বাড়িতে বসেই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু ই শ্রম কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এবার যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কিন্তু সরাসরি সিএসসি সেন্টারে যেতে হবে। সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু তাদের ই শ্রম কার্ড করাতে হবে। অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু বাড়িতে বসে এই কার্ডটি করতে পারবেন। তো এবার আমরা চলে আসি যে ই শ্রম কার্ড তৈরি করতে কত টাকা লাগবে। তো এই প্রকল্পের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, অর্থাৎ বিনামূল্যে কিন্তু আপনি এই কার্ডটি অর্থাৎ ই শ্রম কার্ডটি করতে পারবেন। এর জন্য কিন্তু কোনো রকম চার্জ আপনার লাগবে না। তো এবার আমরা আসছি যে রেজিস্ট্রেশন করার জন্য কত বয়স দরকার, অর্থাৎ কত থেকে কত বয়স পর্যন্ত ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো মূলত কিন্তু 16 বছর থেকে 59 বছর পর্যন্ত বয়স যারা আছেন, অর্থাৎ 16 বছরের ঊর্ধ্বে এবং 59 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর এর জন্য কিন্তু কোনো রকম চার্জ বা এর জন্য কোনো কিন্তু শুল্ক আপনার কাছ থেকে নেওয়া হবে না, অর্থাৎ পুরোটাই কিন্তু ফ্রিতে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।